আলতু ভাই, এই আলতু, কি বললি? আমি ফালতু? একটা ঘুষা মারা কিন্তু কাশেম তোর নাক কিন্তু একবার ডিসপ্লেস করে দেব। তুই আমার চিনিস না? আমার নাম কি? আমার নাম ফালতু। আমি দর্জি, একদম স্বনামধন্য দর্জি। আমার বাপ দর্জি, আমার বাপের বাপ দর্জি, আমার 14 গোষ্ঠী দর্জি। আর তুই আমার কাছে ফালতু? সম্মান দিয়ে কথা বলবে। ওরে আলতু ভাই, আবার তুই ফালতু করছিস। এবার কিন্তু এই কেসি দিয়ে তোর নাক বরাবর একটা বাড়ি দিয়ে একদম নাক বসা করে ফেলবো। আসলে তুমি এটা ফালতু। ধন্যবাদ। এই তো আলতু নাম রেখে রেখেছি, ভালো। আর বল কি ডেলিভারি দিতে বল। কারবার দেখছো, আলতু কইলে শুনে ফালতু আর ফালতু কইলে শুনে আলতু। এ ফালতু ভাই, আমি যে জামাটা বানা দিচ্ছি জামাটা দাও। হ্যাঁ, আরে বিদেশি কাপড় দেবে যে জামাটা বানা দিচ্ছি তোমারে, শার্ট জামা, ওই জামাটা দাও, ডেলিভারি দাও। জোরে কবি না? কলা মানুষটা আমি একটু ধর। এ ফালতু ভাই, কে? এ তুমি করছো নাকি? আমি তোমারে বিদেশি কাপড় জানে জামা বানাতে কইছি আর তুমি পায়জামা বানা রাখছো। তাও মাইকে পায়জামা। আমি তো পাঁচে বারে রাখছি। আমি তো বুঝছি তোর ইচ্ছাটা কি। তোর গার্লফ্রেন্ডে গিফট দিবি। তোর বিয়ার আগে গার্লফ্রেন্ডে এত গিফট দিতে হয় না। আরে ভাই, এই দেখো এই যে গায়ের জামা জামা, এই শার্ট আমি তোমারে বানা দিয়েছি কাপড় দিয়া, তুমি পায়জামা কেন বানাইছো? এই পায়জামা আমি নেবো না, এটা ফাইনাল। না না না, এই কথা তোর এখন করলে তো হবে না। একদম চর দিয়ে কিন্তু তোর দাঁত ফালাই দেবো। আমি পায়জামা বানায় ফেলাইছি, এখন ওই পায়জামা দিয়ে তো জামা বানানো যাবে না। তোর যদি জামা দরকার হয় তুই আগে বলতি, আমি জামা বানাতাম। এখন পায়জামা কাইটা আমি আবার জামা বানাবো নাকি? এটা সম্ভব? আচ্ছা দাও, পায়জামাটা দাও, পায়জামা নিয়ে যাই গিয়া। এ আর যেটা বানাইছো ভুল করে পায়জামা সেটাই দাও। ওই যে দিছি, তোর হাতেই আছে। ও হ্যাঁ, ডেলিভারি চার্জ দে। আবার চার্জও দেওয়া লাগবে। নাও। কত দিছস? এটা 10 টাকা ধর। প্রেম করস এই বসে, যা প্রেমিকার লগে বাদাম খাইস, আটিসার বাদাম খাইস, যা। চাচা, জিন্দেগিতে আমি আর আপনাকে বাড়ি যাব না, এ কথাটা ফাইনাল। কেন, তোমারে কি কেউ যাইতে নিষেধ করছে? না চাচা, সরাসরি কেউ যাইতে নিষেধ করে নাই, তো ইশারা ইঙ্গিতে কিন্তু আমার যাইতে নিষেধ করছে। আপনার পোলা আলতুরে আমি বিদেশ দিয়ে আনা একটা জামার কাপড় দিয়েছিলাম আমার সুন্দর একটা জামা বানাই দেওয়ার জন্য। সে কি করছে জানেন? সেই জামার কাপড় দিয়ে একটা পায়জামা বানাইছে, লেডিস পায়জামা। ওরে, ও বয়রা মানুষ, কানে কম শোনে, ওর একটু বুঝায়া কইবে না? চাচা, ভালোভাবে বুঝাইয়ে তো কইছি যে আমার জামা বানাইতে হবে। না না না, তুমি ঠিক মতো বুঝাইতে পারো নাই। ও যদি বুঝতে পারতো তাইলে এই জামার কাপড় দিয়ে পায়জামা কোনোদিনও বানাইতো না। যা হইছে হইছে, এখন কি করবো আপনি আমার সেটা কন। এই যে ভুল করে যে আমার জামা কাপড় দিয়ে পায়জামা বানাইছে, এটা কিন্তু একটা জরিমানা আপনার দিতে হইব। শোনো বাবা, তুমি এটা চালায় নিতে পারবা। তুমি যখন ওই পাঞ্জাবি পরবা না, পাঞ্জাবির নিচে এইটা পরবা, কেউ টের পাইব না। চাচা, আপনার কি মাথা ঠিক আছে? বয়সের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। আমি একটা ছেলে হয়ে মেয়েদের পায়জামা পরবো? আরে বোকা, তুমি যখন পাঞ্জাবি পরবা, পাঞ্জাবির নিচে এই পায়জামাটা পরবা, তাহলে আর মানুষ টের পাইব না। কি করেন আপনি? এটা আমি ছেলে হয়ে এটা মেয়েদের পায়জামা পরলে আমার কেমন দেখাবে? এটা যদি মানুষ দেখে তাহলে তো আমার পাগল করবে। আরে বাবা, কইলাম তো তুমি এটা পাঞ্জাবির নিচে পরো, তাহলে আর কেউ টের পাইব না। চালায় নিও।